রেস খেয়াল করছেন ভার্সিটি এরিয়াটা কেমন, আর ভার্সিটি জায়গাটা কেমন, আর ভার্সিটির আশেপাশে এরিয়াগুলো কেমন, গ্রাম অঞ্চল, গ্রামের মাঝে শহরে হালকা একটু ছোঁয়া, এরই নাম ড্যাফোডিল। অনেকে গোলাপ গ্রাম সম্পর্কে কিছু, অনেকে গোলাপ গ্রামটা চিনেন, খুব সুন্দর একটা জায়গা গোলাপ গ্রাম। গোলাপ গ্রামটা এদিক দিয়ে যে আমাদের ভার্সিটি আক্রান্ত হয়ে গেলে ওই গোলাপ গ্রামের উপর দিয়ে আপনার সাইডে দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, ট্রাই করবো একদিন গোলাপ গ্রাম। এখন আর গোলাপ গ্রাম যে লাভ নেই, এখন বরফ বেড়ে গেছে, শীত এখন রাত্রেবেলা পরে না ঠিক মতো। ফ্যান ছাইরা গায়ের মধ্যে কম্বল গায়ে দেওয়া একটা আলাদা একটা মজা আছে। গাড়ির মাইলেজ ব্যাপারে কিছু সন্তুষ্টিটা লাভ করতে পারতেছে না, কেন জানি না। অপশন বুস্টার ইউজ করলাম, মাইলেজ যখন তেলটা ফুল ট্যাঙ্কি করলাম তখন আমি আমার মাইলেজ মানে 50 উঠছে। আমি খুশি পরে দেখলাম না আমার হিসাবে ভুলে আসলাম, মাইলেজ 40 উঠছে। আগে ছিল 43, এখন হয়ে গেছে 40। কি জানি, বুঝতেছি না অপশন বুস্টারটাই কাজ করতেছে নাকি আমার গাড়ির থেকে তেল চুরি করতেছে, আমি এটাও বুঝতে পারতেছি না। ফাইন্ড আউট করা লাগবে সমস্যাটা কোথায় গাড়ি। দেখি এবারকার তেলের এক্সপিরিয়েন্সটা যদি ঠিক না ভাই, গাড়ির মনে একটা বুশ পিন আছে, বুশ পিনটা মনে পাল্টাইতে হবে কার্বোরেটর এখানে। পাল্টানো একটা ছোটটা লাগাই আমি, কিছুটা মানে সারাদিন যা লাগে করব। নতুন ইন্ডিকেটর সেট লাগাইলাম, তাই খেয়াল করা যায় যে এখানে ব্লিঙ্কিং আর করে না ইন্ডিকেটর এখানে। প্লাস এটা ব্লিঙ্কিং এর ফ্ল্যাশারটা, যে ফ্ল্যাশারের মধ্যে ব্লিঙ্কিংটা করে সেই ফ্ল্যাশারটা ডাইরেক্ট উঠায় ডাইরেক্ট করে দিচ্ছি। ইন্ডিকেটরটা ওই যে আপনার রানিং ইন্ডিকেটর, ওটা অটোমেটিক ফ্ল্যাশ করে, নিজের মধ্যে সিপিইউ আছে ফ্ল্যাশ করে। বাইক ড্রাইভারটা কিন্তু একটা ফাইজলামি করলো, আমি জানি আমি রাস্তা থেকে নামি। মানুষ রাস্তায় মানুষকে ভদ্র দেয় লিখিও না, ভদ্র আচরণ করে না। ভদ্র দেয় সে মনে করে ওই লোকটা বলদ গাড়ি চালাতে জানে না। ওই দিন বৌদ্ধ মন্দির আমাদের এলাকায় আমি কি আপনার একটা গাড়ি অনেকক্ষণ ধরে ঢুকার ট্রাই করতেছিল মেন রোড অফিস দীপঙ্কর রোড থেকে আর কি, মেন রোড থেকে বৌদ্ধ মন্দির গল্লির ভিতরে ঢুকার ট্রাই করতেছিল। রিক্সাওয়ালার হুন্ডাওয়ালার চাপের কারণে সে ঢুকে দাঁড়ায় আছে ইন্ডিকেটর দিয়ে, বাট সে ঢুকতে পারতেছে। আমি বামে আসলাম, আমি ভাবলাম যে আমি রং না মায়ের, কারণ বাম দিক থেকে ওভারটেক করা কিন্তু এটা কিন্তু বেসিক্যালি রং জিনিস। আপনি করেন হয়তো আপনার বাইক আছে এটা করেন আপনি বাচ্চা, কিন্তু এটা কিন্তু আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তো গাড়িওয়ালাকে দোষ দিতে পারবেন না এটার জন্য। এটা কিন্তু আপনার বাম দিক থেকে ওভারটেক করার কোনো নিয়ম নেই, যদি সেটা যদি ডাবল লেনের রাস্তা না, সিঙ্গেল লেনে বাম দিক থেকে ওভারটেক করার কোনো নিয়ম নেই, এটা আপনার মাথায় রাখবেন। আমি কিছু জানি আর কি। আপনার সিঙ্গেল লাইনে যেহেতু আমি বাম দিকে আসছিলাম, তাই আমি মানে ওভারটেক না করে তাকে হাত দিয়ে এসেছে আপনি বাইরে, সেও মনে করছে আমি বাইরে না, আমি বাইরে নেই, সে হাত দিয়ে ইশারা এসে বলছে যে আপনি বাইরে হন। দেন দোষটা বাইরে হলো, পিছন নিয়ে আমার আরেকটা বন্ধু আসছিল যারা জিক্সার নিয়ে, আমি খেয়াল করি না ওকে। ও হঠাৎ করে সামনে আসছে টান দিয়া, ওই গাড়িটার ওভারটেক করে টান দিয়ে এসে আমার তুই একটা বোধাই। কেন আমি বোধাই? বল আমি ওই গাড়িটাকে জায়গা দিচ্ছি, বেশ আমি বোধাই। ভাই এত চালাক হইতে চাই না, সরি, আমার এত চালাক হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি বোধাই আছি, বোধাই থাকবে, কোনো সমস্যা নেই। এই তোদের মতো চালাক হইতে গেলে যদি আমার যদি মনে করেন নিজের মোরাল এবিলিটি গুলো যদি নষ্ট করতে হয় তাহলে দরকার নেই আমার। আমি আমার এদিক থেকে কাজ করতে পারি না। হোয়াট এভার হু থিংস আই ডোন্ট কেয়ার এট অল। বেরিবাদ রোডের উপরে রোডটা একটু ডেঞ্জারাস, ঢাকা থেকে ভাইয়ের কোনো এই রোডটা অনেক ডেঞ্জারাস। আচ্ছা বুঝে না বাইরের না মানে সব না আমার চোখের মধ্যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খুব সুন্দর। মানুষ মরবো না তো কি, মানুষ কয় জায়গায় যাবে গুন্ডা বলো, গাড়িওয়ালাও মরবো এর বাকি। গাড়িওয়ালা চাইলে এর মায়েরা দিয়ে যেতে একেবারে কোনো সমস্যা নেই। আমি হুন্ডালা হয়তো বা মায়ের যেতে পারবো না, আমার ক্ষতি হইব, আমি মরবো। আমি গাড়িওয়ালা হে করে বাঁচাতে যাই মরে।
ওদের কথা হইলো যে আমি যেদিকে মন সেদিকে যাই, সমস্যা রাস্তা এটা আমার না, আমি গাড়ি ট্যাক্স দিই নাই তো। আমি ওই যে 2 বছরের ট্যাক্স 2300 টাকা, যেটা নাকি 3000 নয় 3500 টাকা করছে, আমি এই ট্যাক্স দিয়ে নাই, আমি অবৈধ গাড়ি চালাই তো। এই জন্য আমার রাস্তা রাখতে দিব না, এগুলো রাস্তাতে আমার উড়াই দিতে আছে, এরা ট্যাক্স দিচ্ছে, আমি ট্যাক্স দিই নাই রাস্তা, এটা না, এটাই আমার মনে হয়।